মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎ কর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্য ধারণের উপদেশ দেয়। মাশাআল্লাহ, আজ আমরা দুইজন শিক্ষার্থী কোরআনের তরজমা শুনলাম, যা সত্যিই প্রশংসার যোগ্য। তাদের উচ্চারণের শুদ্ধতা, শব্দের যথাযথ ব্যবহার এবং ভাব প্রকাশ সবই নিখুঁতভাবে উপস্থাপিত হয়েছে। প্রত্যেকটি বাক্যে ফুটে উঠেছে কোরআনের গভীরতা, অর্থ, সঠিক ব্যাখ্যা এবং শিক্ষার্থীদের অন্তরের ভক্তি। আজকের এই বহুদিনী শিক্ষার্থী ও শিক্ষকের যত প্রচেষ্টার ফলাফল। অনেক মুসল্লি দাঁড়িয়ে আছেন, রাস্তা জাম হয়ে আছে, ভেতরে অনেক জায়গা আছে, না বসলে প্রোগ্রাম চালানো যাবে কি করে? দয়া করে আপনারা না দাঁড়িয়ে এখানে বসে পড়েন, তাহলে মজলিসটা আরও সুন্দর লাগবে। আমরা চালাতে সাহস করবো, বাচ্চারা ভয় করে না। আপনাদের একটুখানি অনুগ্রহ আমার জন্য অনেক কার্যকারী হয়ে উঠবে। দয়াপূর্বক আমরা বসে যাই। পিছন দিয়ে খোলা আছে, ওই দিকেও আসতে পারে না আপনারা। দয়াপূর্বক আমরা বসে যাই, তাহলে আমাদেরকে সুন্দর লাগবে। फर्स्ट पोजीशन वाली स्वारी खातून को दावत दे रही हूँ। वो आए वही को अदल पड़े और उसका इजरा करे। বহিরাগত মেহমান ও নামাজি মুসল্লি, এখন আমি আপনাদের সামনে মন্তব্যে ফার্স্ট পজিশন হওয়া সব থেকে ভালো ছাত্রী সুহানি খাতুনকে দাওয়াত দিচ্ছি। ও আসবে, নুরানি কায়দা পড়বে ও তার ইজরা করবে। তাড়াতাড়ি পড়বে, মোটেও উঠানবে না। অপের উপর মেসেজে যুক্ত অক্ষরে তাড়াতাড়ি পড়বে, মোটেও উঠানবে না। মারুফ পড়বে, মাজহুল পড়বে না। পেশের আওয়াজ সামনে দিকে যায়, আর ঠোঁট গোল হয়, তাই নিচে যুক্ত অক্ষরে তাড়াতাড়ি পড়বে, মোটেও উঠানবে না। মারুফ পড়বে, মাজহুল পড়বে না। পেশের আওয়াজ নিচের দিকে যায়, একের পর সবার যুক্ত অক্ষরে তাড়াতাড়ি পড়বে,
বুইদা নুন সাকিনের পর হুরফে ইউ মিলে চারটি অক্ষরের মধ্যে ওয়াও আছে এইজন্য নুন সাকিনকে গুণনা ও ইকফার সাথে পড়তে হবে একে ইদগামে নাকিস বলে বুইদা ফামান্না কাফা নুন সাকিনের পর হুরফে ইউ মিলে চারটি অক্ষরের মধ্যে নুন আছে এইজন্য নুন সাকিনকে গুণনা ও ইকফার সাথে পড়তে হবে একে ইদগামে নাকিস বলে ফামান্না কাফা আলাম তাওয়া নুন সাকিনের পর বা আর মিম ছাড়া তা আছে এজন্য মিম সাকিনকে বিনা গুণায় পড়তে হবে এটি ইজহারে হালকি বলে আলাম তাওয়া রাব্বাহুম বিহিম মিম সাকিনের পর বা আছে এজন্য মিম সাকিনকে গুণা ও ইকফার সাথে পড়তে হবে এটি ইকফায়ে শাফাবি বলে রাব্বাহুম বিহিম ইলাইকুম মুরসালুন মিম সাকিনের পর মিম আছে মিম সাকিনের গুণা ও ইকফার সাথে পড়তে হবে একে ইদগামে নাকিস বলে শাফাবি বলে ইলাইকুম মুরসালুন মাশাআল্লাহ আজ আমরা যে শিক্ষার্থীকে কোরআনী কায়দা ইজরা করতে দেখলাম তা সত্যিই প্রশংসার যোগ্য তার উচ্চারণের শুদ্ধতা ধৈর্য আত্মবিশ্বাস সবই অনুযোগ্য প্রতিটি শব্দে হৃদয় ছুঁয়ে গেছে এবং ইজরার সৌন্দর্যতে বোঝা যায় যে কোরআন খুব সুন্দরভাবে পড়তে পারবে আল্লাহ তাআলা এই শিক্ষার্থীকে আরো সুন্দর উচ্চারণ ও কোরআনের প্রতি ভালোবাসা দান করুন ও তার শিক্ষককেও দান করুন চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে হয় আখিদায় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীথের তীব্র হরে সে কোন রূপকারে সাজালো রে চরাচর সে কোন রূপকারে সাজালো রে চরাচর ভালো লাগছে না লাগছে না? এখন আপনাদের সামনে ওই উস্তাদকে ডাকবো যিনি আমার পিতা এবং আমার উস্তাদ এবং করজগ্রাম মাদ্রাসায় ছাত্র অবস্থা থেকেই উস্তাদ 40 বছর পার করেছেন কোরআনের খিদমত করে এবং এত কোরআন তেলাওয়াত আমার জীবনে আমি আর অন্য কোনো মানুষ দেখি না যে এত কোরআন তেলাওয়াত করেন এত কোরআনের সাথে মহব্বত আল্লাহ রাব্বুল ইজ্জত আব্বাজির হায়াতকে বাড়িয়ে দেন ইমানের সাথে রাখেন আব্বাজিকে ডাকবো আমাদের নসিহতমূলক দু একটা কথা এবং আমাদের প্রোগ্রাম দেখে আব্বাজি কি চিন্তা করছেন আমরা কি খিদমত করতে পারছি কি পারছি না মাদ্রাসার খিদমত কেমন এবং আমরা কি কি করছি আব্বাজি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাননীয় শ্রদ্ধা উলামায়ে কেরাম এবং সম্মানীয় শ্রোতাবৃন্দ পর্দার আড়ালে আমার সম্মানীয় মা এবং বোনেরা এবং কচি কাঁচা বাচ্চারা সকলের প্রতি সালাম শুভেচ্ছা ভালোবাসা স্নেহাশিস আল্লাহর কাছে চরম শুকরিয়া আদায় করি যে আজকের যে মাহফিলে এসেছি এত মনোমুগ্ধকর এত ভালো লাগলো যে বর্ণনা কিভাবে করবো বুঝতে পারছি না এই কচি কাঁচা বাচ্চারা এত সুন্দর এত বিশুদ্ধ উচ্চারণে কোরআন পাঠ করেছে কোরআন শিখেছে আমাদের সামনে পেশ করছে তা খুবই প্রশংসার যোগ্য খুব দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন এই প্রত্যেকটি বাচ্চা বাচ্চিকে তাদের কোরআনের বরকতে তাদের জীবনকে ধন্য করুন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং পড়ায় যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাহলে নবীজির মুখ থেকে যখন এই কথা বেরিয়েছে সহজেই আমরা বুঝতে পারছি যে কোরআন কত বড় দৌলত কত বড় সম্পদ যে ঘরে কোরআনের তেলাওয়াত হয় না সে ঘরকে বিরান ঘর বলে বলা হয়েছে তাহলে এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে প্রতিটি ঘরে ঘরে আমাদের যেন কোরআনের তেলাওয়াত হয় আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন পড়ে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা
যে যে প্ল্যাটফর্মে কাজ করে তার পোশাক পরিচ্ছদ, তার চলাফেরা, তার বেশভূষা দেখে বোঝা যায় এ কোন শ্রেণীর লোক। খাকি পোশাক দেখলে বোঝা যাবে এরা পুলিশের লোক। বই বগলে পাঠশালায় যাচ্ছে বোঝা যাবে স্কুলের ছাত্র ছাত্রী। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মের যেমন ইউনিফর্ম আছে বোঝা যায়, তাহলে ইমানদার কারা তাদেরকে বুঝতে কোনো তাদের কোনো নমুনা নেই। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইমানদারের লক্ষণ, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের হৃৎপিণ্ডে কম্পন চলে আসে, তারা যা ছিল তা পাল্টে যায়। আর তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় সেই কোরআন শুনে তাদের ইমান বেড়ে যায়। মানুষের ধন দৌলত যেমন বাড়ানো হয় ইমানও বাড়ানো হয়। তাহলে কোরআন এত বড় দৌলত যে তাদের সামনে পাঠ করলে সেই কোরআন পাঠ করা শুনলে যারা শ্রবণ করছে তাদের ইমান বেড়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কোন একটা যুদ্ধ বিগ্রহ থেকে ফিরছেন, সৈন্য সামন্ত আছে, সাথে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সৈন্য সামন্ত যারা আছে তাদেরকে বললেন সাথী বর্গদের তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি একটু ওই পাহাড় থেকে আসি। তিনি পাহাড়ের উপর উঠলেন, কোন সময় নিচে নামলেন, যে অনেকক্ষণ থেকে শুধু দেখেই যাচ্ছেন। প্রখর রৌদ্র, সাথী সঙ্গীরা বলছেন আমিরুল মুমিনিন এতক্ষণ পর্যন্ত ওখানে দাঁড়িয়ে কি করছেন, কোনো কাজ কাম তো নাই। তারপরে কিছুক্ষণ পর তিনি ফিরে এলেন, জিজ্ঞাসা করা হয় আমিরুল মুমিনিন আপনি আমাদেরকে এখানে দাঁড় করে রেখে পাহাড়ের ওই পাথরের দিকে ঘুরছিলেন, ওখানে অনেকক্ষণ থেকে আপনি সব কিছু দেখছিলেন, নিরীক্ষণ দৃষ্টিতে কি দেখছিলেন, কি ভাবছিলেন? তার উত্তর তিনি এই কথাটাই বললেন, দেখো আমি যখন ইসলাম কবুল করি নাই আমার পিতা খাত্তাব আমাকে উট চড়াতে দিয়েছিলেন, আমি এই পাহাড়ের পাদদেশে এসে